শান্তা, সকাল থেকে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। আমরা দেখছি যে খাগড়াছড়ি সদর, আমরা এখন অবস্থান করছি খাগড়াছড়ি সদরে। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সতর্ক অবস্থায় রয়েছেন। যেহেতু 144 দ্বারা জারি করা হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া কেউ তেমন বের হচ্ছেন না। যারাই প্রয়োজনে বের হচ্ছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়ছেন। এতে যাদের গুরুত্বপূর্ণ কাজে বেরোচ্ছেন তাদেরকে শুধু ছাড়া হচ্ছে, বাকিদেরকে গৃহে প্রবেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে বলা চলে মানুষের মধ্যে একটি জনমনে একটি আতঙ্ক আসলে রয়েছে। তো সদরের এই অবস্থা, এবং আপনি জানেন গুইমারাতে 144 দ্বারা সেখানেও জারি করা হয়েছে। সেখানে 144 দ্বারা ভঙ্গ করে এখানের আন্দোলনকারীরা সেখানে কিন্তু অবস্থান নেওয়ার চেষ্টা করে, অবরোধ দেওয়ার চেষ্টা করে। তো সেইখানেও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা যখন করে, তখনই তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এবং আমরা যতটুকু জেনেছি সেখানেও প্রায় বেশ কিছু আহত হয়েছে, 15 জনের মতো। তবে এদের মধ্যে 4 জনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই বলা চলে যে খুবই উদ্বেগজনক। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই আজকে একটি বৈঠক হয়েছে, সেখানে কিন্তু কড়া একটা নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী তাদের পূর্ণ যে দায়িত্ব সেটি কিন্তু পালন করবেন। সেটি নিরপেক্ষ থেকে কোনোভাবেই এখানে অসম্প্রীতি যাতে সম্প্রীতি যাতে নষ্ট করা না হয়, বিঘ্ন না হয়, সেই চেষ্টাটি অব্যাহত রাখবেন। এবং কারো হাতে যদি কোনো অস্ত্র থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে কারো হাতে যেন অস্ত্র না থাকে, এবং অস্ত্র থাকলে বা কেউ যদি 144 দ্বারা ভঙ্গ করে তাহলে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য সেই বিষয়গুলো কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবং এরপর থেকে আমরা যেটি দেখছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের করা যে নিরাপত্তা সেটি কিন্তু আরো বাড়ানো হয়েছে, এবং বলা হচ্ছে যাতে কোনোভাবেই এই সম্প্রীতি যাতে নষ্ট না হয়। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। রনি দত্ত আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন।